কোরআনের ভুল ধরতে গিয়ে আত্মসমর্পণ করলেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত। সম্প্রতি এক পডকাস্টের আলোচনায় তিনি জানান, কোরআনের ভুল ধরতে গিয়ে শেষ পর্যন্ত নিজের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন তিনি। কোরআনের ভুল বলতে তিনি মূলত নিজের ভুল ভাবনাকে বুঝিয়েছেন। একটা সময় তিনি কোরআন নিয়ে নানান প্রশ্ন তুলতেন, সেটা ছিল তার নিজের ভুল ভাবনা, কোরআনের নয়। প্রখ্যাত এই নির্মাতা ২৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এবং যার চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত। সম্প্রতি এক পডকাস্টে গাজী রাকায়েত বলেন, তিনি একসময় কোরআনের কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সেগুলোর মধ্যে অসঙ্গতি খোঁজার চেষ্টা করেছিলেন। তবে গভীরভাবে অধ্যয়ন ও বিশ্লেষণ করতে গিয়ে তিনি উপলব্ধি করেন যে বিষয়গুলো তিনি ভুল ভেবেছিলেন সেগুলোর পেছনে ছিল গভীর অর্থ। তিনি জানান, প্রাথমিকভাবে তার দৃষ্টিভঙ্গি সীমিত ছিল এবং ভাষা জ্ঞান নিয়ে তিনি বিচার করতে চেয়েছিলেন। কিন্তু বিভিন্ন তাফসির ও প্রেক্ষাপট জানার পর তিনি বুঝতে পারেন, কোরআনের আয়াত বুঝতে হলে সঠিক জ্ঞান ও প্রসঙ্গ জানা জরুরি। এই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি আত্মসমর্পণ শব্দটি ব্যবহার করেন, যা তার ভাষায় সত্যকে মেনে নেওয়ার একটি মানসিক পরিবর্তন। তিনি বিশ্বাস করেন, কোনো বিষয়ে চূড়ান্ত মন্তব্য করার আগে সেটিকে আগে গভীরভাবে জানা প্রয়োজন। গাজী রাকায়েত আরও বলেন, না জেনে কোনো মন্তব্য করলে সমাজে নানা ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তার এই অকপট স্বীকারোক্তি ও ব্যক্তিগত উপলব্ধির গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই সত্য অনুসন্ধানের মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন এবং বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। আবার অনেকে তার এই অভিজ্ঞতার চুলচেরা বিশ্লেষণ করে নানা ধরনের প্রতিক্রিয়া ও সমালোচনাও তুলে ধরছেন। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ এটিকে ব্যক্তিগত উপলব্ধির গল্প হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনাও করছেন। এ বিষয়ে মাসুদ করিম বলেন, গাজী রাকায়েত কোরআন নিয়ে সংখ্যার এক ধরনের নান্দনিকতা খুঁজে পেয়েছেন। এটা নিয়ে চুলকানির কি আছে? তিনি কার অনুষ্ঠানে গেলেন বা তার ধর্মবিশ্বাস কি, এবং এ বিষয়ে তার ব্যাখ্যাও সম্পূর্ণ ব্যক্তিগত। এর বিপরীতে আপনার কোনো ব্যাখ্যা থাকলে আপনি তাকে ছাড়াই সেটা উপস্থাপন করতে পারেন। তাকে কুবন্ধু বলা বা তাকে নিয়ে বিশ্বাসে চিট ধরেছে এমন প্রশ্ন তোলার প্রয়োজন কি? তিনি কি কাউকে ক্ষতি করছেন? আজব পৃথিবী। সোহেল রানা নামের একজন বলছেন, উনার বক্তৃতাটা আমি শুনেছি, কি সুন্দর উপস্থাপন করেছেন কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াত নিয়ে। গবেষণা করে উনি সৃষ্টির তত্ত্ব আলোচনা করেছেন এবং সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে তিনি আলোচনা করেছেন। বোঝাতে চেয়েছেন সৃষ্টিকর্তা আছে এবং তার প্রমাণ তিনি পেয়েছেন এবং আলোচনার মাধ্যমে সেটা আমাদেরকে দিয়েছেন। নানান বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে উপস্থাপন করেছেন। আমার খুব ভালো লাগছে। আলোচনাটুকু যদি পারেন আপনারাও শুনবেন, আপনাদের আরও ভালো লাগবে। মেহেদী হাসান বলেছেন, ওনাকে স্বাগতম জানালাম, কিন্তু আফসোস হয় কি যে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের এই হাল কেন? উচ্চশিক্ষিত বেশিরভাগেরই একই অবস্থা। এরা একটু ভালো প্রতিষ্ঠানে পড়লে কিংবা ভালো জব ব্যবসা করলে সব ভুলে যায়। আর কিছু আছে দারিদ্র, এদের দোষ দিব না। এই দোষ পুরো জাতির আর তথাকথিত আলেমদের, যারা কিনা নিজেরা এই যুগের ওপরে অবস্থান নিতে পারছে না। ইরান, আফগানিস্তান, এদেরও তো বিজ্ঞানী আছে, রিসার্চার আছে, তারা তো নাস্তিক হয়ে যায় না। তিনি বলেন, মূলত আমাদের একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শাসক দরকার। এই গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে মেজরিটি মুসলমানদের এই অবস্থায় ফেলে রেখেছে, যা আসলে অনেক আফসোসের কারণ। একজন সুশাসক আমাদের অনেক দরকার। আর আমাদের স্কুল কলেজগুলোতে ইসলামের কার্যক্রমগুলো অনেক বাড়ানো দরকার। মাদ্রাসাগুলো সব সরকারি এবং শিক্ষার মান অনেক এগিয়ে নেওয়া দরকার। পারিবারিকভাবে আমাদের অনেক সচেতনতা দরকার। এসব ফ্রি মিক্সিং, আড্ডা আর ফাতরামি অতি সত্বর বন্ধ না করলে অদূর ভবিষ্যতে আর একজন ভালো বউ আর সন্তানের জন্য ভালো মা উপহার দেওয়া কোনোভাবেই সম্ভব না। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি ধারণা জানাতে পারেন কমেন্টে। পরবর্তী ভিডিওটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।